আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি প্রতিদিন ছাদে আসলে ক্যামেরা হাতে থাক না থাক, মোবাইল হাতে থাক না থাক, আমি এই গাছ পরিষ্কার করতেই থাকি। প্রতিদিন ২-১টা টব পরিষ্কার করতেই থাকি। এগুলো আমি একে একে সবসময় পরিষ্কার করে রাখি, বেশি একটা ঘাস হতে দিই না। তো এই মরিচ গাছগুলো নতুন হয়েছে, মাসাল্লাহ অনেক ফুলও ছাড়ছে, ফুল হয়েছে। তো এগুলোর গোড়ায় বেশি একটা মাটি নেই। আমি ভাবছি এইটুকু মাটি এখন আপাতত থাকবে। পরে যখন মাঠে চাষবাস করবে লোকজন, তখন মাটি যে হাল চাষ করলে অনেক আলগা মাটি পাওয়া যায়, ওইগুলো ব্যাগ ভরে নিয়ে এসে তারপরে গোবর সার দিয়ে তারপরে মিশিয়ে আমি গাছের প্রত্যেকটা গোড়ায় দিব। প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে একটু হালকা ভরে ভরে রাখবো টবগুলো, নাইলে তো গোড়ায় মাটি পাবে না। মাটি এখনও অনেক কম আছে, তো এই জন্য আমি মাটি ভাবছি আরও পরে দিব। এখন তো কাদা এবং পানি, অল্প অল্প পানি আছে মাঠে এবং কাদাও প্রচুর। শুকনো দিন আসলে তারপরে আমি মাটি দেবো, মাটি নিয়ে আসি। তো এই যে এই গাছ দুটো হচ্ছে পুরোনো গাছ দুটো আবার অনেক ফুল ধরছে, মাসাল্লাহ প্রচুর ফুল ধরছে। যদি ঠিকমতো প্রত্যেকটা ফুলে যদি ফুল থেকে মরিচ হয় তাহলে অনেক মরিচ হবে। এগুলো আমি অনেক যত্ন করে রাখছিলাম। প্রথমে ভাবছিলাম ফেলে দেবো, তো একজন আমাকে বলছে যে ফেলে দিয়েন না, দেখেন হয় কি না আবার। তো এই জন্য আমি ফেলে দিনে রাখছি। এখন দেখি না, ভালোই অনেক মরিচ হয়। এই কিছুদিন আগে যখন মরিচের খুব দাম ছিল তখন অনেক মরিচ খাইছি এই গাছ থেকে। এখন হচ্ছে গিয়া নতুন গাছে মরিচের ফুল ছাড়ছে, এর আগে কোনো ফুল ছাড়েনি। এখন এই মরিচ গাছে ফুল হয়েছে, পুরোনোটা নতুনটা দুই গাছে আমি মরিচ পাবো ইনশাল্লাহ। তো ঘাস প্রতিদিনই পরিষ্কার করে রাখতে হয়, কিছু না কিছু পরিষ্কার করিই আমি ঘাস। কারণ ঘাস থাকলে কেমন হয়ে যায় এবং খাবারগুলো সব ঘাস খেয়ে নেয়, এই জন্য ওরা পুষ্টি পায় না ঠিকমতো। তো এই ঘাসগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।